কলকাতায় প্রথম পরিবহন ধর্মঘট কোনটা জানেন? শুনলে অবাক হবেন। সেটি ছিল পালকি ধর্মঘট। ব্রিটিশ পুলিশের একটি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্মঘট ডাকা হয়, তারপর তাদের পরিসমাপ্তি। কিন্তু পুজোর খবরে কেন হঠাৎ উঠল সেই প্রসঙ্গ? দেখে নিন তাহলে। একটা সময় শহর কলকাতার যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল পালকি। কাহারদের বলিষ্ঠ কাঁধে ভর করেই যাতায়াত করতেন ব্রিটিশ বড়লাট, তাদের পরিবার ও শহরের বাবুরা। 1827 সালের 21শে মে শহরে পালকি ধর্মঘট। 200 বছর আগে কালীঘাট মন্দিরে প্রায় যাতায়াত ছিল ব্রিটিশদের। ডালহৌসি থেকে কালীঘাট যাওয়ার পথ তখন ছিল জঙ্গলে ঢাকা। অধুনা চৌরঙ্গি ছিল বিপদসংকুল, ছিল ডাকাতের ভয়। জীবনের ঝুঁকি নিয়েই পালকি কাঁধে যেতেন কাহাররা। 1827 সালের মার্চ থেকেই তারা ভাড়া বৃদ্ধির দাবি করে। তিতিবিরক্ত হয়ে ওঠেন ব্রিটিশরা, জারি হয় ফতোয়া। নিতে হবে লাইসেন্স, বাহুতে পড়তে হবে তামার লাইসেন্স নম্বরযুক্ত ব্যাজ। যাতায়াতের মাশুল হবে ঘন্টা পিছু, অতিরিক্ত দাবি করলেই লাইসেন্স বাতিল। আবার লাইসেন্সযুক্ত ব্যাজ পেতে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। এর প্রতিবাদেই ময়দানে মিটিং করেন 12,000 কাহার। 21শে মে থেকে 24শে আগস্ট পর্যন্ত লাগাতার চলেছিল পালকি ধর্মঘট। বিরক্ত ব্রাউনলো সাহেব পালকির নিচে লাগালেন চাকা, জুড়লেন ঘোড়া। গাড়ির নতুন নাম হলো জুরি গাড়ি, সঙ্গে পালকির পরিসমাপ্তি। পালকির এরকম অনেক না বলা গল্পকে এক সূত্রে জুড়ে এবার পুজোর মণ্ডপ বানাচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। থিমের নাম পালকি কথা। পালকি কথা থিমটা দেওয়া হয়েছে, জন্য এই নামটা দেওয়া হয়েছে যে আমাদের যে আজকে যে আমরা দেখছি এই যে গাড়ি যে চাকা আজকে এসছে, তা এক সময় কিন্তু এটা তখন ছিল না, তখন ছিল পালকি করে যে পরিবহন করা, পালকি করে যে নিয়ে যাওয়া, সেটা রাজকীয়তার যেটা ছিল, সেটাকেই আমরা আস্তে আস্তে তুলে ধরছি। পুজোর আরেক উদ্যোক্তা শ্রমিক সাহা জানাচ্ছেন, বিগত 3 থেকে 4 বছর তারা বাস্তবসম্মত এবং ভাবনামুখর থিম করে দারুণ দর্শক টানছেন, পুরনোর মধ্যে নতুনের ছোঁয়া দিচ্ছেন। সেটা দর্শক পছন্দও করছে। 2022 সালের থিম দম্ভচূর্ণ পুজোর মানচিত্রে জনপ্রিয় করে তোলে বেলগাছিয়া সাধারণকে। সালে থিম মুখোমুখি সেই জনপ্রিয়তাকে আরও এক কদম এগিয়ে দেয়। এবারের মণ্ডপের কাজও চলছে জোর কদমে। কাঠের কাজে ধীরে ধীরে সেজে উঠছে মণ্ডপের ভিতরের অংশ। থিমের সঙ্গে মানানসই দেবী দুর্গাও রূপ পাচ্ছেন একটু একটু করে। তবে মা একা নন, সঙ্গে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী প্রত্যেকেই। একসময়ের সমাজে পালকির গুরুত্ব ছিল অপরিসীম, সেই ইতিহাস এড়িয়ে যাওয়াও অসম্ভব। তাই এবার পালকি কথা দেখতে এবং শুনতে মণ্ডপে মানুষের ঢল নামবে বলেই আশা উদ্যোক্তাদের। এবার যখন ঢোকার পরে অনেক ধরনের পালকি ইনস্টলেশন থাকবে, অনেক কথোপকথন যেগুলো হচ্ছে পালকি নিয়ে সেগুলো লেখা থাকবে। ফ্রেন্ডলি মেটেরিয়াল নিয়ে কাজ করছি, এটা আমাদের মেন জিনিস, যেটা যত দাহ্যপদ যতটা মানে মিনিমাম সম্ভব আমরা এলিমিনেট করে এবং যেটা আমরা দর্শকরা শুদ্ধময় দেখে বেরোতে পারে, তার সেফটি প্রিজার্ভমেন্ট 50 ফ্যাক্টরগুলোকে মেনটেন করেই আমাদের কিন্তু প্যান্ডেল হচ্ছে। সলিল চৌধুরীর সুরারোপিত, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই কালোজয়ী গান পালকি চলে রে। এছাড়া আজকের তরুণ যুব সমাজের কাছে পালকি বিষয়টা খুব একটা স্পষ্ট নয়। কেমন দেখতে ছিল পালকি? গণপরিবহন বা ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে এই পালকি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিক কীভাবে নিত, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, যখন মানব সভ্যতায় চাকা আবিষ্কার হয়নি ঠিক তখন কিভাবে এই পালকি হয়ে উঠেছিল গণ এবং ব্যক্তিগত পরিবহনের একমাত্র অদ্বিতীয় মাধ্যম। এই গোটা বিষয়টাই এবার বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণে। একাধিক পালকি, কয়েকশো পালকি, এবং তার সঙ্গে এক অপূর্ব মাতৃমূর্তি যিনি নিজেও রয়েছেন চতুর্দোলায়। সব মিলিয়ে হারিয়ে যাওয়া কলকাতার পুরনো পালকিকে যেন আবার 2024-এর দুর্গোৎসবে ফিরিয়ে দিতে চলেছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।